নমস্কার, রাধে রাধে বন্ধুরা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে পড়েছে? সূর্যগ্রহণের দিন কি করবেন, কি খাবার দাবার খাবেন? আপনারা জানেন যে কবে পড়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? পড়েছে 26শে আষাঢ় বুধবার, 12ই আগস্ট বুধবার। তো এই যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এটা কি ভারতের দৃশ্য নাকি ভারতের দৃশ্য নয়? হ্যাঁ, এটা ভারতে কোনো দৃশ্য নয় এই সূর্যগ্রহণ, কিন্তু আমরা যেহেতু পৃথিবীতেই বাস করি, পৃথিবীর কোনো না কোনো স্থানে এই সূর্যগ্রহণ হচ্ছে। যেখানে দিন হয় সেখানে হয়, আমরা যেখানে আছি সেখানে রাত্রির হচ্ছে, তাই আমরা দেখতে পাবো না। আর সেহেতু এই এই দিন কিন্তু ঘোরতর অমাবস্যা আছে। তাই আপনারা কি করবেন এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন? আপনারা সূর্যগ্রহণ যেদিন হচ্ছে সেই দিনে আপনারা নিরামিষ আহার করবেন। বাড়িতে মাছ মাংস ডিম ঢোকাবেন না। যদিও বাড়ির শিশু বা বয়স্করা খায়, কিন্তু বাড়ির গৃহিণী বা বাড়ির কর্তা খাবেন না। একটু নিরামিষ আহার করবেন সেদিনে। আর অবশ্যই সামনে যদি মায়ের মন্দির থাকে, মায়ের মন্দিরে পুজো দিয়ে আসবেন। এছাড়া কি করবেন আপনি এবং আপনারা? সন্ধেবেলায় একটি ঘিয়ের বাতি জ্বালাবেন আপনার ঘরের মন্দিরে বা তুলসী তলায়। এবারে যদি আপনার বাড়ির কাছে কোনো মন্দির থাকে তাহলে অবশ্যই মন্দিরে গিয়ে ঘৃতবাতি জ্বালাতে পারেন। ঘৃতবাতি যদি না জ্বালানো সম্ভব হয়, মোমবাতি জ্বালাবেন। সর্ষের তেলের প্রদীপ বাড়িতে জ্বালাবেন। ব্যাগে করে মোমবাতি, দেশলাই, ধূপ এইসব নিয়ে যাবেন। যদি মন্দিরে যান, মন্দিরে জ্বালিয়ে দেবেন। যেখানে মোমবাতি দেওয়া হয়, ধূপ দেওয়া হয়, সেই স্থানে দেবেন। এবং সেই মন্দিরে যে দেবতা বা দেবী থাকে তাদের কাছে প্রার্থনা করবেন, পরিবারের জন্য মঙ্গল কামনা করবেন। গর্ভবতী মায়েরা কি করবেন? গর্ভবতী মায়েরা সেই দিনে নিরামিষ আহার করবেন এবং সেই দিনে আপনাদের যা যা ওষুধ টষুধ খাওয়ার ঠিকঠাক খাবেন। ফল খাবেন, দুধ খাবেন, কিন্তু কোনো মতেই কোনো ওই বাইরের থেকে আনা কোনো খাবার খাবেন না। গ্রহণের দিন বাইরের কোনো খাবার খাবেন না এবং রাত্রির জাগরণ করবেন না। রাত্রিরে জেগে কোনো মতেই মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন না। যদি পারেন এই সূর্যগ্রহণের দিন সূর্য নারায়ণের একটু প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং যদি পারেন আপনার বাড়ির গৃহ দেবতা বা গৃহদেবীর পূজার্চনা করবেন স্নান করে এসে। যাদের যে গর্ভবতী মায়েদের একটু দিন বেশি হয়ে গেছে তাদের পুজো করা চলবে না মন্দিরে ঢুকে, কিন্তু নিজের ঘরে বসে তাদের যদি গুরু হয় গুরু মন্ত্র জপ করতে পারবেন এবং অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। যার যা দেবদেবীর নামে দীক্ষা আছে সেই দেবদেবীর নাম ধ্যান জপ করবেন এবং নিজের সন্তানের মঙ্গল কামনার্থে ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে সুষ্ঠুভাবে সন্তানকে জন্ম দিতে পারে। আর যদি অবশ্যই গর্ভবতী মায়েরা সন্ধ্যের পর বাইরে কোনো কারণে যেতে হয় তাহলে সাথে একটি লোহার জিনিস নিয়ে রাখবেন এবং বাড়ির গুরুজনদের সাথে নিয়েই যাবেন। এছাড়া বাড়ির গুরুজনরা যা বলে তা শুনবেন, সেই মতো কাজ করবেন। নিজের গর্ভের সন্তানের জন্য সব সময় ঈশ্বরের কাছে কামনা করবেন যাতে ঈশ্বর মা বাচ্চা দুজনকেই ভালো রাখেন। কেননা একটা মেয়ের কপালে মা হওয়া কিন্তু অনেক জন্মের পুণ্য ফল, তবে সে মা হতে পারে। মা এবং সন্তান যাতে খুব ভালো থাকে তার জন্য ঈশ্বরের কাছে কামনা করবেন। আর অবশ্যই সেদিনে নিরামিষ আহার করবেন। কোনো রকম কোনো খারাপ জিনিস খাওয়া দাওয়া করবেন না কেউ। যাদের দীক্ষা হয়ে গেছে তারা দীক্ষার মন্ত্র জপ করবেন। যদি পারেন 108, 1008 যে যেমন পারবেন জপ করবেন এবং সূর্য নারায়ণ স্তব পাঠ করবেন। হরে কৃষ্ণ রাধে রাধে মহামন্ত্র জপ করবেন।
জয় শিব শম্ভু, হর হর মহাদেব এবং অবশ্যই শ্রী সূর্যদেবের স্তবটি পাঠ করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। ওম জবা কুসুমা শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারং সর্বপাপঘ্নম প্রণতহস্মি দিবাকরম। আমাদের সূর্যনারায়ণ যিনি পৃথিবীতে উদিত হন, তার জন্যেই কিন্তু এই সমস্ত চরাচর চলে। পৃথিবীতে প্রকৃতিতে গাছপালা, ফল, শাক, সবজি, নানা রকম জিনিস হয়, তবে আমরা তা খাদ্য গ্রহণ করে জীবনে বেঁচে থাকতে পারি। তাই সূর্যদেবের এই মন্ত্র পাঠ করবেন এবং বাড়ির ছোট বড় সবাইকেই বলবেন যাতে সূর্যদেবের একটু প্রণাম মন্ত্রটা পাঠ করে নেন। এবং অবশ্যই সবাই খুব ভালো থাকবেন, যে যার ভগবানের নাম জপ করবেন। আর এটা যেহেতু ভারতের দৃশ্য নয়, অনেক রাত্রিরে হচ্ছে, তবুও এই দিনটা একটু পালন করবেন। রাধে রাধে।